হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা বাজার কোম্পানির টোনার। এই টোনারটা কীভাবে রিফিল করতে হয় আমি সে বিষয়ে একটা ভিডিও করে দেখাবো আজকে। চলো শুরু করি। তো দেখো, প্রথমে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে টোনারের একটা মুখ খুলে নেব। একটা কথা মাথা রাখতে হবে, এই যে টোনারের ইঙ্ক পাউডারটা, এটা হচ্ছে নন ম্যাগনেটিক। এটা কিন্তু কোনো ম্যাগনেটিক কালি নয়। টোনার মডেল নাম্বারটা B021। দেখো, এখানে একটা স্ক্রু দেওয়া আছে, এখানে একটা স্ক্রু দেওয়া আছে। প্রথমে এই স্ক্রুটা খুলবো। খুব সাবধানে খুলে নেব স্ক্রুটা। দেখো, স্ক্রুটা খোলা হয়ে গেছে। এটাকে আমি আস্তে করে খুলে নেব। এগুলো কিছু চেঞ্জ করবো না, যেমন আছে তেমন থাকবে। এবার এই যে ক্যাপটা, ক্যাপটা খোলার পরে কালিটা ভিতরে ঢালতে হবে। খুব সাবধানে খুলতে হবে, অনেক সময় ক্যাপটা ভেঙে যায়। ভেঙে গেলে কিন্তু কোনোভাবে আটকানো যায় না। তো দেখো, খোলা হয়ে গেছে। তো বন্ধুরা, কালিটি ঢালার জন্য আমি কাগজ দিয়ে একটি চোঙ তৈরি করে নিয়েছি, যাতে কালিটা ছড়িয়ে না যায়। এইভাবে পুরো কালিটি ভর্তি করে নিতে হবে। তো দেখো, আমি ফর্মিজেট কোম্পানির পাউডার ব্যবহার করছি। এই কালিটা খুব ভালো। তোমরা চাইলে অন্য কোম্পানির পাউডার ব্যবহার করতে পারো, তবে মাথায় রাখতে হবে যে নন ম্যাগনেটিক কালি হতে হবে এটা। তো কালিটা ভর্তি করার আগে একটু ঝাঁকিয়ে নিতে হবে। কালিটা ভালোভাবে ঝাঁকিয়ে নিলে কি হয়, কালিটা জমে থাকে না। তোমরা চাইলে চোং টাইপের প্লাস্টিকের কিছু পাওয়া যায়, সেগুলি ব্যবহার করতে পারো। তো আমার কাছে ছিল না, তাই আমি কাগজ দিয়ে একটি চোঙ তৈরি করে নিয়েছি। কালি সম্পূর্ণ ভর্তি করা হয়ে গেলে কালো ক্যাপটি মুখে আটকে দিতে হবে। ভালোভাবে টাইট করে আটকে দিতে হবে, তা না হলে কালি পড়বে। আমি আর কিছু চেঞ্জ করব না, জাস্ট যেমন ছিল তেমনই লাগিয়ে দেব। এবারে আমাদের আরেকটি কাজ হচ্ছে, আরেক প্রান্ত খুলতে হবে, খুলে এটাকে রিসেট করতে হবে, না হলে হবে না। তো দেখো, প্রথমে স্ক্রুটা খুলে নেব।
এটাকে মাস্ট করতেই হবে, না হলে হবে না। তাহলে প্রিন্টারের মধ্যে দেখাবে রিপ্লেস ইউর টোনার, রিপ্লেস ইউর টোনার, এই লেখাটাই যাবে না। খুব সাবধানে খুলতে হবে, তা নাহলে ভিতরের গিয়ারগুলো খুলে গেলে ছড়িয়ে যাবে। তো দেখো আমি খুলে নিয়েছি। এবার এই যে গিয়ারটা, এই গিয়ারটাকে ঘুরিয়ে দিতে হবে। দেখো আমি যেভাবে ঘোরাচ্ছি এভাবে ঘুরিয়ে দিতে হবে, যেন এপার থেকে ওপার দেখা যায়, ছিদ্র করা আছে, ছিদ্রটা যেন দেখা যায়। তারপর স্প্রিংটা ছেড়ে দিতে হবে। আর কিছু করবো না, জাস্ট লাগিয়ে দেবো, দিলেই আমাদের কাজ কমপ্লিট। তো এই ছিল আমাদের B021 টোনার কার্টিজ রিফিল করা। তোমরা যারা হচ্ছে গিয়ে বারবার টোনার কিনে ব্যবহার করো, একবার রিফিল করে দেখো, অনেকটাই সাশ্রয় হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিও কেমন হয়েছে টোনাটা রিফিল করা। এই টোনারটি ব্রাদার কোম্পানি 7500DW7620DW প্রিন্টারে লাগবে। এছাড়াও আমি মডেলগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।